আরে, এই জঙ্গলের মধ্যে হাঁসের বাচ্চা, এখানে হাঁসের বাচ্চা কি করছে? হাঁসের বাচ্চা তো এখানে থাকার কথা না। কোথা থেকে আসলে এই জঙ্গলের ভিতর? হাঁসের বাচ্চা তো গ্রামে থাকার কথা, আমাদের জঙ্গলে এখানে কি করছে? এই হাঁসের বাচ্চা, তুমি এখানে কি করছো জঙ্গলের ভিতরে? এই হাঁসের বাচ্চা, তোমার নাম কি? কোথা থেকে এসেছো তুমি? তুমি এই জঙ্গলে কেন এসেছে? তোমার তো এখানে বিপদ হতে পারে। জঙ্গলের ভিতরে তোমার থাকাটা ঠিক হবে না। তুমি এখান থেকে চলে যাও, এখানে থেকো না। তোমার যে কোনো সময় যে কোনো পশু পাখি খেয়ে ফেলতে পারে। চলে যাও এখান থেকে। আমার নাম ছন্দা। আমি তো এখানে থাকি না, আমি সেই পাশের গ্রামে থাকি। কিন্তু আমি তো এখানে এসেছি আমার মাকে খুঁজতে। আমার মাকে একটা কুকুর ধাওয়া করে এই জঙ্গলের ভিতরে নিয়ে এসেছে, তাই তো আমি মাকে খুঁজতে এসেছি। আমার মা আমাকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়ে গেছে। আমার একটু ভালো লাগছে না গো, বড্ড ভয় করছি। আমার মাকে খুঁজে পাচ্ছি না, কুকুরটা না আমার মাকে খেয়ে ফেলে। তোমার কথা শুনে সত্যি অনেক খারাপ লাগলো, কিন্তু তুমি এখানে থাকলে তোমার তো অনেক বিপদ হয়ে যাবে। আচ্ছা, চিন্তা করো না, আমরা সকলে মিলে তোমার মাকে খুঁজে দিব। এই শোনো তোমরা, আমরা বিভিন্ন জায়গায় যদি যাই, সবাই যদি একত্রে এক জায়গায় খুঁজি তাহলে ওর মাকে পাবো না। সবাই বিভিন্ন জায়গায় যাই, তাহলে আশা করি ওর মাকে পেয়ে যাব। চলো আমরা খোঁজা শুরু করি। শিয়াল, আমি 3-4 দিন আমার বন্ধুর বাসায় যাব। পাশের গ্রামে আমার বন্ধু থাকে, ও আমাকে দাওয়াত করেছে, আমি বেড়াতে যাচ্ছি। এই জঙ্গলের সকল দায়িত্ব এবং পশু পাখির সকল কিছু তোর কাছে দিয়ে গেলাম। আশা করি এমন কোনো কাজ করবি না যাতে বনের পশু পাখি আমার কাছে নালিশ করে। আর হ্যাঁ, আমার অনুপস্থিতিতে বনের কোনো পশু বা পাখিকে বিরক্ত করবি না। যদি তোর নামে কোনো নালিশ শুনি তাহলে তোর শাস্তি দেওয়া হবে। এখন আমি যাচ্ছি। যে বলেন সিংহ রাজা, আমি কোনো কিছুই করব না যে আপনার কাছে কোনো পশু পাখি নালিশ করে। আপনি নিশ্চিন্তে যেতে পারেন আপনার বন্ধুর বাসা বেড়াতে। আমি সুন্দরভাবে সকল দায়িত্ব পালন করব। সন্ধ্যার মাকে সকলে খুঁজছে, দিনের পর দিন রাতের পর রাত, কিন্তু কেউ সন্ধ্যার মার কোনো খোঁজ খবর পাচ্ছে না। এদিকে ভাল্লুক ও বানর বনের মধ্যে খুঁজে চলেছে সন্ধ্যার মাকে। অপরদিকে হরিণ, হাতি দুজনেও অন্য পাশে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে সন্ধ্যার মাকে, কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তারা নিরুপায় হয়ে গেছে। দিকে সিংহ যে সকল কাজগুলো করতে বারণ করেছিল শিয়ালকে, কিন্তু সে তা শুনেনি। সে তার মতো বনের সকল পশু পাখিকে জ্বালাতন করছে এবং খুবই বিরক্ত করছিল। এদিকে তো সিংহ মশাইয়ের আসার সময় হয়ে গেছে, কিন্তু আমি তো তার একটা কথাও শুনিনি। সকল পশু পাখিরা তাকে নালিশ করবে, আমি তো বিপদে পড়ে যাব। কী যে করি, এমন কোনো উপায় বের করতে হবে যাতে করে সিংহ রাজা খুশি হয়ে যায় আমার কাজকর্ম দেখে। সিংহ রাজাকে কিছু উপহার দিতে হবে যাতে করে সে খুশি হয়ে যায় এবং বনের কোনো পশু পাখির নালিশ না শুনে। বেশ কয়েকদিন হয়ে গেল, সবাই তো তোমরা খুঁজছো জঙ্গলের ভিতরে, কিন্তু আমার মাকে তো এখনো পেলাম না। আমার না বড্ড ভয় করছে, আমার মাকে কি আদৌ পাবো, না সেই দুষ্ট কুকুরটা আমার মাকে খেয়ে ফেলছে। আমার আর ভালো লাগছে, খুবই খারাপ লাগছে, মায়ের কথা খুব মনে পড়ছে যে। তুমি মন খারাপ করো না, অবশ্যই আমরা তোমার মাকে খুঁজে পাবো। আমরা তো সবাই তোমার সাথে আছি, আর সবাই মিলে যদি কোনো কিছু চেষ্টা করি তা বিফলে যায় না। নিশ্চিন্তা করো না তুমি। তোমাদের কথা যেন সত্যি হয়, আমি জানি খুব দ্রুত আমার মাকে খুঁজে পাই এবং খুশি মনে এই জঙ্গল ছেড়ে আমি আমার বাসায় যেতে পারি। আরে, একটা বড়সড় হাঁস দেখতে পাচ্ছি যে, এই তো সুযোগ। এই হাঁসটাকে সিংহ রাজাকে খেতে দিলে সে বড্ড খুশি হয়ে যাবে এবং আমাকে খুশি হয়ে কিছু পুরস্কারও করতে পারে। বনের পশু পাখিরা সুযোগই পাবে না তাকে নালিশ করার জন্য।
আরে এটা তো ছন্দার মা মনে হচ্ছে। ওকে তো শিয়াল ধাওয়া করছে। তাড়াতাড়ি যেয়ে আমাকে বাকি সবাইকে বলতে হবে, ওকে এখনই বাঁচাতে হবে, না হলে দুষ্ট শিয়ালটা ওকে মেরে ফেলবে। আরে তোমরা এখানে? আমি সেই কখন থেকে তোমাদের খুঁজে বেরিয়েছি, বড্ড হাঁপিয়ে গেছি গো। ছন্দার মাকে পেয়েছি। সেই দুষ্ট শিয়ালটা ছন্দার মাকে তাড়া করছে সেই তখন থেকে, কি জানি আবার মেরে ফেলে নাকি। তাই তো আমি ছুটে ছুটে তোমাদের কাছে আসলাম, কিছু একটা উপায় বের করো, নাহলে ছন্দার মাকে দুষ্ট শিয়ালটি খেয়ে ফেলবে। খুব জোরে জোরে ধাওয়া করছে ছন্দার মার পিছনে। আমি এখনই দেখে আসলাম জঙ্গলের শেষ মাথায়। তাড়াতাড়ি চলো, আমাদের ওদের বাঁচাতে হবে। সত্যি আমার মাকে দেখেছো? কি মজা, কি মজা। কিন্তু তুমি যে বললে শিয়াল তাড়া করছে, তাহলে তো আমার মাকে খেয়ে ফেলবে আবার। আমি অনেকদিন পর আমার মাকে পেয়েছি, আমি আর হারাতে চাই না। দয়া করো, আমার মাকে সাহায্য করো, না হলে তো ওই শিয়ালটা আমার মাকে খেয়ে ফেলবে। আমি আর কোনোদিন কি আমার মার সাথে দেখা করতে পারবো না। তোমরা তাড়াতাড়ি কিছু একটা করো। অনেকদিন পর মায়ের খোঁজ পেয়েছি, তাও যদি হারিয়ে ফেলি তাহলে কি করবো বলো? আমি একা একা কিভাবে থাকবো? কি বললে? ওই দুষ্ট শিয়ালটা তাড়া করছে? এত বড় সাহস! সিংহ রাজা কয়েকদিনের জন্য বনে ছিল না। সে প্রচুর জ্বালিয়েছে আমাদের। বনের সকল পশু পাখিকে সে প্রচুর দৌড় করাইছে। এরপরও তার শখ মিটে নাই। না, এইভাবে তো হবে না। তাকে উচিত শিক্ষা দিতে হবে, কোনো না কোনো উপায় বের করতে হবে তাকে শাস্তি দেওয়ার জন্য। আমরা সকলে মিলে তাকে সিংহ রাজার কাছে ধরে নিয়ে যাব এবং তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করব।